তিনটা ভালো গুণের কারণে চট্টগ্রামের মানুষে আল্লাহ তাআলা এত পরিমাণ নাজ নিয়ামত দান করছে। চট্টগ্রামে যে পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দান করছে শেষ করা যাইতো না। বিশেষ করে আমি চট্টগ্রাম সাতকানিয়া থাকি 10-11 বছর ধরে, যে অবস্থা দেখতেছি আল্লাহ তাআলা তাদেরকে টাকা পয়সা ধন দৌলত সব দিক থেকে একবারে সামনের কাতারে রাখছে। তাদের আবার একটা কিন্তু খারাপ গুণ আছে, এটা আমি লাস্টে কইতাছি, শেষ পর্যন্ত দেখে শুনে যাবেন। তো চট্টগ্রামে আমি বিশেষ করে সাতকানিয়া কাজ করি, সাতকানিয়া উপজেলায় কাজ করি 10 বছর ধরে। এই এলাকার মানুষ অনেকই ভালো, অনেক ভালো মানুষ। তো এক নম্বরে তারা যে কাজটা করে, আমাদের মতো যারা যুবক আছে 20-30 বছরের বয়সের, এরা 80% যুবকই নামাজ পড়ে। আর আমাদের এলাকায় যুবকরা নামাজ পড়বে দূরের কথা, মুরব্বীরা পর্যন্ত মসজিদে যায় না। অনেক মুরব্বী আছে জুম্মার নামাজও পড়ে না, অনেক আছে ঈদের নামাজও পর্যন্ত যায় না, এরকম মুরব্বীও আছে। কিন্তু এই সাতকানিয়া চিত্র হয়েছে ভিন্ন রকম। তারা যুবকেরাই 80-90% যুবকই নামাজ পড়ে, তারা নামাজ বাদ দেয় না। তো দ্বিতীয় নম্বর হয়েছে এই এলাকার যে মেয়েরা ঘরের বাইরে হলে তারা পর্দা করে বাইর হয়, অর্থাৎ বুরকা পরে বাইর হয়। তো অন্য এলাকায় এটা খুব কমই দেখা যায়। এদিকে 99% মেয়েরা ঘর থেকে বাইর হলে বুরকা পরে বাজার হয়। পর্দা করুক বা না করুক এটা আমরা জানি না, এটা দেখার বিষয় না, কিন্তু বাহিরের পরিবেশটা তারা ঠিক রাখে। মেয়েদের মধ্যে তাদের একটা গুণ আছে এরকম, পর্দা ছাড়া ঘর থেকে বাইরে না। আর ছেলেরা যারা যুবকরা আছে 80% যুবকরা নামাজ পড়ে। এদিকে আমি অনেক হিন্দু মেয়েরাও দেখছি যারা স্কুলে পড়ে, তারা মাস্ক পরে ঘর থেকে যায়। মানে হিন্দুরার ভিতরে একটা সভ্যতা কাজ করে, কারণ হচ্ছে এটা এলাকার একটা কালচার। আর 3 নম্বর হলো এই এলাকার মানুষ সৎ, সবার মধ্যে মোটামুটি অনেক পরিমাণে সততা আছে অন্যান্য এলাকা থেকে আমি যেটা দেখলাম। তো এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু অনেক নাজ নেয়ামত দান করছে, যা কইয়া শেষ করুন যাইতো না। তাদেরকে আল্লাহ তাআলা যে নেয়ামত দান করছে তার মধ্যে একটা অন্যতম হয়তো সামুদ্রিক মাছ। এই সামুদ্রিক মাছ তারা যে পরিমাণ অল্প মূল্যে খাইতে পারে, অন্য জেলার মানুষে কিন্তু সচরাচর এগুলা খাইতে পারে না, যারা সামুদ্রিক এলাকার বাহিরে আছে। এলাকায় আমি একটা খারাপ গুণ আছে, এটার কথা কিন্তু কইছিলাম শুরুতেই। খারাপ গুণ হলো তাদের এলাকায় বা এই সাতকানিয়াতে বা চট্টগ্রামের সবচাইতে কঠিন হয়েছে বিয়া। কিন্তু আল্লাহর নবী বিয়াকে একবারে সহজ করছিল। বিয়া আল্লাহর নবী আংটির বিনিময়ে, লোহার বিনিময়ে, সামান্য দেড়মোহরের বিনিময়ে আল্লাহর নবী বিয়া দিয়ে দিছে, যাতে মানুষ জিনা থেকে বাঁচতে পারে। কিন্তু সারা পৃথিবীর মধ্যে মনে হয় চট্টগ্রামের সবচাইতে কঠিন হয়েছে বিয়া। এই একটা আবাদত, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত যুবক যুবতীদের লাগে, কিন্তু এইটাই করছে সবচাইতে বেশি কঠিন এই চট্টগ্রামের জমিনে। তো এখানে একজন বিয়ে করলে মনে করেন 20-30 লাখ টাকার নিচে বিয়ে করতে পারে না। যার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে সে বিয়ে করতে পারবে, নাহলে তো পারবে না। এই চট্টগ্রামের জমিনে আমি দেখলাম, যদি এখানে রিস্কাওয়ালার মেয়েরও বিবাহ দেয় তাহলে 10 থেকে 15 লাখ টাকা খরচ করা লাগে, কারণ জামার বাড়িতে যৌতুক দেওয়া লাগে। তারপরে আবার এই জামার আত্মীয় স্বজন বৈরাত বলে এদের এলাকায়, এগুলা খাওয়ানো লাগে 200-500-1000 লেভেল অনুযায়ী অনেক মানুষ তারা আয়ে, কিন্তু যেটা ইসলামে সম্পূর্ণ নিষেধ। মানুষ যদি এভাবে দিন দিন বিয়ে কঠিন করে তাহলে জেনা বাইরে যাইব। যত সহজ বিয়ে হইব তত সহজেই জেনা কমে যাইব। জেনা বন্ধ করার একমাত্র পথ এটা হচ্ছে বিয়া, এছাড়া জেনা বন্ধ করার মতো দ্বিতীয় কোনো পথ এই পৃথিবীতে নাই।